ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আয়াত নাজিল হওয়ার মধ্যে সাহাবীগণ বুঝতে পারলেন রোজা রাখতে হবে। রোজা রেখে 15টা রোজা পর্যন্ত তারা উত্তীর্ণ হলেন। আর আল্লাহ তাআলা বললেন রোজা রাখলে তোমরা মুত্তাকি হয়ে যাবে। যা অনেক আলোচনা আমরা এই ব্যাপারে শুনেছি। কিন্তু মুত্তাকি কিয়ামত পর্যন্ত মুত্তাকি হইলে তো হবে না, কতটুকু মুত্তাকি হতে পারলাম তার একটা পরীক্ষা দেওয়া দরকার, ঠিক না? তো 15টা রোজা আবু বকর, ওমর, উসমান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মিলে রাখা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার 218 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে হে রাসূল, এবার তোমার উপরে যারাই এই রোজাকে আমি ফরজ করে দিলাম যাদের উপরে, তাদের তাকওয়া কতটুকু হয়েছে একটা পরীক্ষা নেব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম। হে রাসূল, যারা তাকওয়া অর্জন করলো আমি তাদের উপরে এখন দিন বিজয়ের জন্য কাফেরের মোকাবেলায় যুদ্ধকে ফরজ করে দিলাম। কতদিনের রোজাদার তারা? এখানে 15 বছর পর্যন্ত রোজা রাখছি এরকম বহু শ্রোতা আছি, কিংবা 30 বছর ধরে রোজা রেখেছি। সাহাবীগণ এই দুইটার মধ্যে কোনো পার্থক্য করেন নাই। সাহাবীগণ বুঝতে পেরেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম যেই আয়াতের মধ্যে, যেই কোরআনের মধ্যে, যেই সূরার মধ্যে, ঠিক তেমনি আল্লাহ তাআলা কুতিবা আলাইকুমুল কিতাল মানে সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করার সংগ্রামে কোরআন বিজয় করতে হবে। কারণ শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআনকে আমি রমজান মাসে নাজিল করেছি। ওই তাকওয়ার পরীক্ষা দেওয়ার জন্য তারা কোরআনকে বিজয়ের জন্য কাফেরের মোকাবেলায় যুদ্ধে যেতে কোনো দ্বিধা করেন নাই। যারাই রোজাদার তারাই বদরের যোদ্ধা। আর বদরের যোদ্ধা মানে হচ্ছে তারা কোরআন বিজয়ের জন্য সংগ্রাম করে। অতএব আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো দল মত বাউফল দশমিনা গলাচিপা পটুয়াখালী বুঝি না, যারাই রোজাদার তাদের উপরেই ফরজ আল্লাহর কোরআন বিজয়ের জন্য ময়দানে অবস্থান করা। এটা শুধু শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের দায়িত্ব নয়, জামাত ইসলামের দায়িত্ব নয়, চরমনাই হুজুরের শুধু দায়িত্ব নয়, এই দায়িত্ব প্রত্যেক রোজাদারের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিক্রুট করলেন তাদেরকে, যারাই কুতিবা আলাইকুমুস সিয়ামের হুকুম পালন করেছে তারাই কুতিবা আলাইকুমুল কিতালের দায়িত্ব পালন করেছে। বাস শেষ। এখন যারা যুদ্ধের ময়দানে যায়নি তারা মুনাফিক। আজকে ডিসিশন নিতে হবে, আমি মুত্তাকি রোজাদার হব নাকি মুনাফিক রোজাদার হব। আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের জীবন একদিন ফুরিয়ে যাবে। অতএব আমরা মুত্তাকি রোজাদার হিসাবে নিজেদেরকে উপস্থাপন করার জন্য আগামী দিনগুলোতে যে লড়াই হবে ব্যালটের মাধ্যমে, সেই ব্যালটে আমরা আল্লাহর কোরআন বিজয়ের জন্য লড়াইয়ে নিজেদেরকে পেশ করার মাধ্যমে, কোরআনের সাথীকে বিজয় দানের মাধ্যমে আমরা আমাদের এই জেহাদে নিজেদেরকে বিজয়ের জায়গায় পৌঁছাবার চেষ্টা করব। দ্বিতীয় কথা হচ্ছে এইরকম একটা উদ্ভূত পরিস্থিতিতে আল্লাহ কি চান, আমি একটা আয়াত আপনাদেরকে বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন যখন ফেরাউনের পরাজয় হয়ে গেল, লোহিত সাগরে শেষ, এখন আল্লাহ রব্বুল আলামিন বললেন মিশরে তো কোনো সরকার টরকার নাই, এই মুহূর্তে আমি আল্লাহ একটা ডিসিশন নিলাম। সুবহানাল্লাহ। দেখি ওই ডিসিশনের সাথে আমাদের ডিসিশন মিলাতে পারে কিনা। সূরার নাম সূরা কসস। আল্লাহ তাআলা বলছেন ওয়ানুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আল্লাহ তাআলা বললেন ফেরাউনের মতো ওই অত্যাচারী শাসক, স্বৈর শাসক, কোনো রাষ্ট্রের একটি স্বৈর শাসককে পতনের পরে আমি আল্লাহর সিদ্ধান্ত নিয়ে ফেলি। আল্লাহ তাআলা চান মানে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে যেই দলটি, যেই নেতারা সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়েছে, নির্যাতিত হয়েছে, মিথ্যা মামলা হামলার সম্মুখীন হয়েছে, আমি আল্লাহ চাইলাম তাদেরকে নেতৃত্বের আসনে বসাই দিতে। আমি প্রথমে চাইলাম তাদের উপর দয়া করতে, ওয়ানাজআলাহুম আইম্মাতান, এবং তাদেরকে নেতা বানাইয়া দিতে, ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, পতিত সরকারের পরে শূন্য আসনগুলোতে তাদেরকে আমি আল্লাহ ওয়ারিস তথা উত্তরাধিকার বানাই দিতে, অনুমাক্কিনা লাহুম ফিল আরদে, এবং জমিনের বুকে আমি আল্লাহ তাদেরকে শক্তিশালী করে দিতে চাইলাম। সেদিনও গিয়েছে মাসুদ ভাই ফোন করে বলেছে ভাই এলাকায় যাচ্ছি, খাস দোয়া চাই। এর মানে যাইতেও পারি, নাও পৌঁছাইতে পারি, বাড়িতে বসে অ্যারেস্ট হতে পারি, বগা ওখানে বসেও পুলিশে দইরা ফেলাইতে পারে। আমি বললাম এত দোয়া নিয়ে যাচ্ছেন এলাকায় কি দরকার? বলছে বাউফালি তো আমার সব। এই কথাটা আজ আমার কানে বাজে, বাউফালি তো আমার সব।
যে মানুষটি বাউফলকে সব মনে করে, বাউফলবাসী সব কিছুকে শফিকুল ইসলাম মাসুদকেই মনে করে, ঠিক না বলেন? শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বললেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি আল্লাহ ওই মাজলুমদেরকে জমিনের বুকে শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত নিয়েছেন কে? তাহলে বলুন তো দেখি, যেই দল সবচেয়ে মাজলুম তাদের উপর দয়া করার সিদ্ধান্ত কার? তাদেরকে নেতা বানানোর সিদ্ধান্ত কার? তাদেরকে শক্তিশালী করার সিদ্ধান্ত কার? এবং ফেরাউনের অবর্তমানে ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এবং এই শূন্য জায়গা পদগুলোকে আমি আল্লাহ মাজলুমদের যারা অত্যাচারিত হলো তাদেরকে দিয়ে ভরে দিতে চাই, এই সিদ্ধান্ত কার? এখন আল্লাহ যে সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা কি এই সিদ্ধান্তের সাথে একমত? মাসুদ ভাইয়ের সাথে একমত হওয়ার দরকার নাই, জামাল উদ্দিনের সাথে একমত হওয়ার দরকার নাই, আমাদের আব্দুল হক ভাইয়ের সাথে একমত হওয়ার দরকার নাই। আপনারা কি আল্লাহর কথার সাথে একমত হতে রাজি আছেন যে আল্লাহ চান মাজলুমদেরকে বিজয় দিতে? আমরা কি মাজলুমদেরকে বিজয় দিতে চাই? যারা চাই একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। শেষে একটা হাদিস বলে শেষ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাবিউস সিওয়াদাল আযম ফাইন্নাহু মান শাদ্দা শাদ্দা ফিন্নার। একটি রাষ্ট্রের মধ্যে অনেক দল থাকে, মত থাকে, ইসলামী দল থাকে, অমুসলিম কিংবা অন্যান্য মতের দল থাকে। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাত্তাবিউস সিওয়াদাল আযম, যেই দলটি কোরআনের হুকুমত চায় এবং যেই দলটি একটু বড়, সিওয়াদাল আযম মানে তাদের মধ্যে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, এসপি হওয়ার যোগ্যতা আছে, অ্যাডভোকেট আছে, ডিসি আছে, এরপরে এটা আমরা কি বলি, ব্যারিস্টার আছে, যারা হাসপাতাল বানায়, ব্যাংক বানায়, অর্থনীতি পরিচালনা করতে পারে, যারা মানুষের সেবার জন্য সবচেয়ে বেশি আগাই আছে, ও পীর সাহেবরা, ও মুরিদেরা, ও তবলিগের লোকেরা, আমার উম্মত যারা, অন্যান্য দলও যারা করো, যদি আমার উম্মতও ফাত্তাবিউ, এটা আমরের সিগা, ওলামায়ে কেরাম এখানে আছে, আমরের সিগা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করেছেন, ফাত্তাবিউস সিওয়াদাল আযম, যেই দলটি দ্বারা তাড়াতাড়ি ইসলামী হুকুমত কায়েম সম্ভব, সেই দলটিকে তোমরা সবাই অনুসরণ করো, সেই দলের মানুষদেরকে তোমরা বিজয় করার জন্য সবাই চেষ্টা করো। এরপরের কথাটা আরও জটিল, ফাইন্নাহু মান শাদ্দা শাদ্দা ফিন্নার। যদি এমন সুযোগ থাকে যে তোমরা সুযোগ পাইলা সবচেয়ে এগিয়ে থাকা ইসলামী দলটাকে একটুখানি আগাইয়ে দিতে পারতা, কিন্তু এর পরেও যদি না দাও, তাহলে মনে রাখবা শাদ্দা ফিন্নার, তাহলে তুমি জাহান্নামে যাবে। মনে করেন বাংলাদেশ থেকে আমরা গেলাম, সব দল, সব হুজুরেরা, সব মুরিদেরা, সব পীরেরা, যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে রসুল, আমাদের বাংলাদেশে তো একটা নির্বাচন হইতেছে সামনে, এখন আমরা কোন দলে ভোট দিলে ভালো হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাত্তাবিউস সিওয়াদাল আযম, এই চরমনাই, ওই সরসিনা, ও মোকামিয়ার পিসাব, তোমরা তো সবাই আসছো, ধন্যবাদ, খেজুর টেজুর খাও, আমার এখানে গাওয়া টাওয়া খাইয়ে টেয়ে যাও, থাকো মেহমানদারি। এরপরে আমরা সবাই গিয়েছিলাম মোটামুটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যেই দলটি ইসলামী হুকুমত কায়েমে এগিয়ে আছে, তোমরা সবাই সেই দলকে বিজয় দিবে, আর যদি এটা না করো তাহলে মনে রাখবা তুমি জাহান্নামে যাবে। একদিকে আল্লাহর কথা, আর একদিকে নবীর কথা। আল্লাহ তাআলা শেষবারে বললেন যে শোনো, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। শোনো, সেই দলের মধ্যে এমন লোক আছে একের পর এক যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়, কিন্তু তারা ইসলামের পথ থেকে পিছপা হয়ে যায় না। সুবহানাল্লাহি বিহামদি। ঈমানের একটি দারুণ উদাহরণ হিসাবে আমরা মনে করি মাহে রমজানকে যেমন পালন করছি আল্লাহর বিধান, ঠিক তেমনই আল্লাহর হুকুম পালনের জন্য একটি ইসলামিক রাষ্ট্র এবং কোরআন ভিত্তিক একটি ইনসাফ এবং ইনসাফ ভিত্তিক সমাজ এবং বৈষম্য বিরোধী একটি সমাজ কায়েমের মাধ্যমে আমরা যেন সাম্যের পতাকা উড্ডীন করতে পারি। আমি বিশ্বাস করি আগামীর বাউফল থেকে সেই পতাকা প্রথম উড্ডীন হবে। পারবেন না ইনশাআল্লাহ? আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমরা সবাই মাসুদ হব, বাংলাদেশকে গর্ব শুধু নয় বরং মনের মতো বাউফল গর্ব, বরং আমরা সবাই মাসুদ হব, মনের মতো বাউফল গর্ব। বলেন না, আমরা সবাই মনের মতো। আল্লাহ কবুল করুন।